ইলুমিনাটি এই শব্দটি আজকাল প্রায় সবাই শুনেছে, তবে আপনি কি জানেন এর পেছনে কি ইতিহাস রয়েছে? গোপন সংগঠন, শাসকরা, ষড়যন্ত্র, এই সব কিছু যখন ইলুমিনাটির সাথে জড়িয়ে থাকে তখন সবার মনেই কৌতূহল জাগে। তবে ইলুমিনাটি কি সত্যি বিশ্বের ঘটনাবলী নিয়ন্ত্রণ করেছে, নাকি এটি শুধুই কিছু গুজব এবং মিথ? চলুন একসঙ্গে জানি এর প্রকৃত ইতিহাস এবং এর পেছনের সত্য কাহিনী। ইলুমিনাটির ইতিহাস শুরু হয় 1776 সালে জার্মানির বাভারিয়াতে। তখনই অ্যাডাম উইশফট নামক একজন অধ্যাপক ইলুমিনাটির অর্ডার নামক একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। উইশফটের উদ্দেশ্য ছিল ইউরোপের শাসন ব্যবস্থা এবং ধর্মীয় ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ করা, বিশেষত ক্যাথলিক গির্জা এবং রাজতন্ত্রের প্রভাবকে চ্যালেঞ্জ করা। তিনি এমন একটি সংগঠন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যা আলোকিত চিন্তা এবং মুক্ত চিন্তার চর্চা করবে। ইলুমিনাটি শব্দটি এসেছে ল্যাটিন ইলুমিনারি থেকে, যার মানে আলোকিত করা, অর্থাৎ তারা ছিল আলোকিত মানুষ। প্রথম দিকে ইলুমিনাটি ছিল একটি ছোট গোষ্ঠী, তবে অল্প সময়ের মধ্যে তারা ইউরোপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তারা বিশ্ববিদ্যালয়, ফ্রিমেসন লজ এবং অন্যান্য গোপন সংগঠন থেকে সদস্য সংগ্রহ করছিল। তবে 1785 সালে বাভারিয়া সরকার ইলুমিনাটিকে নিষিদ্ধ করে দেয় এবং এর অনেক সদস্যকে গ্রেপ্তার করা হয়। এইভাবে ইলুমিনাটি 1800 শতাব্দীর শেষেই বিলীন হয়ে যায়। তবে ইলুমিনাটির যে চিন্তা এবং মিথগুলো তৈরি হয়েছিল তা বহু বছর ধরে টিকে থাকে। ইলুমিনাটির বিলুপ্তির পরেও এর সম্পর্কে গুঞ্জন বন্ধ হয়নি। 1797 সালে জন রবিসন নামক এক লেখক তার বই প্রুফস অফ এ কনস্পিরেসি প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন যে ইলুমিনাটি এখনও সক্রিয় এবং গোপনে বিশ্বব্যাপী ঘটনাবলী নিয়ন্ত্রণ করছে। রবিসনের বইটি বিশ্বের বিভিন্ন দেশে ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে শক্তিশালী একটি প্রমাণ হিসাবে গণ্য হয়। এতে বলা হয় ইলুমিনাটি রাজনৈতিক বিপ্লব, সামাজিক পরিবর্তন এবং অর্থনৈতিক সংকটের পিছনে দায়ী। এই বইয়ের পর থেকে ইলুমিনাটির মিথ অনেক মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তবে ইতিহাসবিদদের মতে ইলুমিনাটির কোনো সরাসরি প্রমাণ নেই যে তারা পৃথিবী শাসন করেছে। 1800 শতাব্দীর শেষে সংগঠনটি বিলীন হয়ে যাওয়ার পর এর সম্পর্কে শোনা গল্পগুলো মূলত গুজব এবং মিথ। যদিও ইলুমিনাটি আজ আর অস্তিত্বে নেই, এর প্রতীক এবং মিথ পপ সংস্কৃতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। সিনেমা, বই এবং সঙ্গীতের মাধ্যমে ইলুমিনাটির ধারণা আরও জনপ্রিয় হয়ে ওঠে। 2003 সালে ড্যান ব্রাউনের দ্য ডা ভিঞ্চি কোড প্রকাশিত হয়, যেখানে গোপন সংগঠন এবং ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে একটি কল্পনা কাহিনী তৈরি করা হয়। এই বই এবং সিনেমাটি ইলুমিনাটির ধারণাকে নতুন জীবন দেয়। এছাড়া সঙ্গীত জগতে অনেক শিল্পী যেমন বিয়ন্সে, জে-জি এবং কানে ওয়েস্ট তাদের মিউজিক ভিডিওতে ইলুমিনাটির চিহ্ন ব্যবহার করেছেন। কিছু ভক্ত এমনকি বিশ্বাস করেন যে এই শিল্পীরা ইলুমিনাটির সদস্য। এগুলো কি সত্যি গোপন ষড়যন্ত্রের অংশ, নাকি কেবল শিল্পীদের সৃজনশীলতা? এটি নিয়ে বিতর্ক এখনও চলমান। তবে আসল কথা হলো ইলুমিনাটি আজ আর কোনো কার্যকারী গোপন সংগঠন নয়। এটি 1800 শতাব্দীর শেষের দিকে বিলীন হয়ে গেছে, তবে এর মিথ আজও বেঁচে আছে, কারণ এটি একটি শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইলুমিনাটির মিথ এটি বোঝায় যে কিছু গোপন শক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এটি একটি প্রতীক যা মানুষের মধ্যে অস্থিরতা এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু নিয়ে সন্দেহ তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা ইলুমিনাটি নিয়ে এত আলোচনা করি? এর পেছনে কি কোনো গভীর কারণ রয়েছে? প্রথমত, এটি আমাদের ক্ষমতা এবং নিয়ন্ত্রণ সম্পর্কে কৌতূহলকে উত্তেজিত করে। যখন পৃথিবী অস্থিতিশীল হয় তখন মানুষের মনে ধারণা জন্মায় যে কিছু গোপন শক্তি এর পেছনে কাজ করছে। দ্বিতীয়ত,
ষড়যন্ত্রের তত্ত্বের প্রতি মানুষের আকর্ষণ একটি সোজা গল্পের তাড়না থেকে আসে। কিছু লোক বিশ্ব শাসন করছে, এটা একটি সহজ ও পরিষ্কার ব্যাখ্যা। তাহলে শেষ পর্যন্ত ইলুমিনাটির প্রকৃত সত্য কী? এটি একটি ছোট গোপন সংগঠন ছিল যা 1800 শতাব্দীর শেষে বিলীন হয়ে গেছে। তবে এর প্রতীক এবং মিথ আজও আমাদের মনোযোগ আকর্ষণ করে। ইলুমিনাটি বাস্তবে বিশ্ব শাসন করেনি, কিন্তু তার ধারণা এবং প্রতীক আজও মানুষের কল্পনাকে আলোড়িত করে। এটি আমাদের মধ্যে ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং গোপন শক্তির প্রতি এক ধরনের কৌতূহল তৈরি করে। আজকের আলোচনা এখানেই শেষ। ইলুমিনাটি নিয়ে আজ যে কিছু মিথ এবং সত্যর প্রকাশ পেল, আশা করি সেটি আপনাদের জন্য তথ্যপূর্ণ এবং স্বচ্ছ ছিল। এটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।